আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আর আপনারা দেখছেন ডক্টর আমিন বিডির ইউটিউব চ্যানেল। সুপ্রিয় বন্ধুরা, থাম্বনেলে যেরকম দেখেছেন ঠিক সেই বিষয় নিয়ে, অর্থাৎ মাথা ঘোরা রোগে আমরা কিভাবে চিকিৎসা করব, অর্থাৎ এলুমিনা দ্বারা মাথা ঘোরা রোগের চিকিৎসা, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আমরা এলুমিনা দ্বারা মাথা ঘোরার চিকিৎসা করে থাকবো হোমিওপ্যাথিতে, সেই বিষয়গুলো নিয়ে আজকেই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ডিএসএমএস এর ছাত্র কিংবা বিএসএমএস এর ছাত্র, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, ডক্টর বা ফিজিশিয়ান অর্থাৎ হোমিওপ্যাথ, সেই সঙ্গে হোমিওপ্যাথিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিকে যারা ভালোবাসে সেই সকল ব্যক্তিবর্গকে, এবং রুগীদের ক্ষেত্রে যারা মাথা ঘোরা রোগে ভোগে, অর্থাৎ যারা মাথা ঘোরা রোগে ভুগতেছে বা আপনার কোনো নিকট আত্মীয় আপনজন মাথা ঘোরা রোগে ভুগে থাকলে অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। কাজেই আমার রিকোয়েস্ট হচ্ছে পুরো ভিডিওটি আপনি দেখবেন, যাতে করে আমরা কোন কোন লক্ষণ থাকলে একজন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা এলোমিনা দ্বারা চিকিৎসা করতে পারবো, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো রোগীর যদি ভয়ানক মাথা ঘোরে, সাথে সাথে এমন বোধ হয় যেন সব কিছুই ঘুরতেছে, সেই সঙ্গে গা গা বমি থাকে বা বমি হয়, অল্পক্ষণ চোখ বুজে থাকার পর চোখ মেলিলে বা মাথা কিছুটা নড়িলে মাথা ঘোরে, বমি বমি ভাবটা আরও বৃদ্ধি পায় থাকে। তো এটা সাদৃশ্য ওষুধও আছে, কিন্তু অরামনেট, অর্থাৎ মাথা নিচে করলে মাথা ঘোরে, আবার রুগীর চলবার সময় বা বাঁ দিকে চলে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মরফিনামের মাথা নাড়ালেই মাথা ঘোরে, থুজার চোখ বুজিলে মাথা ঘোরে, চোখ খুলিলে আর থাকে না। হ্যাঁ, তো হচ্ছে আমন কাপ এর সকালে বিছানা হইতে উঠিলে মাথা ঘোরে, কুলকাসে মাথা ঘোরার সঙ্গে বমনেচ্ছা থাকে, বিছানা হতে উঠবার সময় অনেক মানে সময় অথবা চলার সময় মাথা ঘোরে। মানে এসবও কিন্তু মাথা ঘোরার ওষুধ, সাধারণত যেগুলোর নাম বললাম, অর্থাৎ আপনার অরামমেট, মরফিনাম, হ্যাঁ, পুকুলাস, তো হচ্ছে এমন কাপ, থুজা, এগুলো কিন্তু মাথা ঘোরার মূলত ওষুধ। কিন্তু আমরা অ্যালুমিনার ক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভয়ানক মাথা ঘোরা। মাথা ঘোরার সাথে সাথে কিন্তু তার এমন বোধ হয় যেন সব কিছুই ঘুরতেছে, এবং সেই সঙ্গে গা বমি এবং বমি হয়ে থাকে। অল্পক্ষণ চোখ বুজিলেই, আবার থাকার পর চোখ মেলিলেই এবং মাথা নিচু দিকে করিলেই কিন্তু তার মাথা ঘোরা এবং বমি বমি ভাবটা অনেক অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়। তো এটা হচ্ছে অ্যালুমিনার মাথা ঘোরার একটা রোগচিত্র, লক্ষণ। তো আমরা অ্যালুমিনার যদি মানসিক লক্ষণগুলোকে লক্ষ্য করি, তাহলে আরও আমাদের মধ্যে স্পষ্ট হবে যে কারা কারা এই অ্যালুমিনার রোগী, যাদের মাথা ঘোরে। অর্থাৎ মাথা ঘোরার ক্ষেত্রে অ্যালুমিনার কোন কোন রোগীকে আমরা অ্যালুমিনা দ্বারা চিকিৎসা করব, এটা স্পষ্ট আমরা করতে গেলে অবশ্যই মানসিক লক্ষণগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আত্মহত্যা করার একটা তার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু সে মৃত্যুকে ভয় পায়, ফলে কিন্তু সে আত্মহত্যা করতে পারে না। সহজেই সে রেগে যায়। তো সহজে রেগে যাওয়াটা তার একটা মানসিক লক্ষণ। সহজেই কাঁদে এবং উদ্বিগ্ন থাকে, এবং তার সবসময় সে ভয়ে থাকে, অর্থাৎ তার ভয়পূর্ণ অবস্থা থাকে সহজেই। সব বিষয়ে অসন্তোষ থাকে এবং অত্যন্ত ক্ষণরাগী। তার রাগটা হলেও কিন্তু তার রাগটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকে না, অল্পক্ষণ স্থায়ী থাকে। সকল বিষয় সে তাড়াতাড়ি ভাব করে, কোনো কিছুতেই তার তার স্মরণশক্তি থাকে না, অর্থাৎ তার স্মরণশক্তি অত্যন্ত কম। হ্যাঁ, সন্ধ্যাকালে চঞ্চল হয়ে পড়ে এবং ছটপট করে যেন কোনো দুর্ঘটনা ঘটবে। একবার প্রসন্ন, আবার পরেই সে উদ্বিগ্ন এবং চিন্তাকুল হয়ে পড়ে। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনার মানসিক যে লক্ষণ। আর সেই সঙ্গে বমনের যে লক্ষণগুলো বললাম, যদি হুবহুব মিলে যায় তাহলে বুঝতে হবে এই রুগীটি হচ্ছে অ্যালুমিনার রোগী। এবং সেই সঙ্গে যদি তার রোগচিত্র লক্ষণগুলো মিলে যায়, তাহলে অবশ্যই আপনি তাকে একজন ইলুমিনা রোগী বলতেই পারবেন খুব সহজে, এবং তাকে ইলুমিনা দ্বারাই কিন্তু সুস্থ করা একেবারেই সম্ভব। আর আপনি যদি একজন রেজিস্টার্ড চিকিৎসকের নিকট যান এইসব লক্ষণ বুঝে, তাহলে তো একদম বুঝতেই পারতেছেন যে যে ওষুধ প্রয়োগ করা হবে সে কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন, এটা আপনারা
জানেন এবং বুঝেন। তো আমরা এখন রোগ চিত্রগুলো একটু জানবো। তার পায়খানা অতি কষ্টে নির্গত হয়। লিউকেরিয়া বা শ্বেতপদর বা সাদা স্রাব থাকে, যা গড়াইয়া গড়াইয়া পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু আসে। হ্যাঁ, একদিন অন্তর তার রোগ বৃদ্ধি হয়, কিংবা পূর্ণিমা ও অমাবস্যার সময় তার রোগ বৃদ্ধি হয়। প্রায় বিরক্তিকর শুষ্ক কাশিতে সে ভোগে এবং এটা রাত্রে বাড়ে, অর্থাৎ তার অ্যালার্জি জনিত বিষয় থাকে। সে রোগিণীর আলো সহ্য হয় না এবং পোড়ামাটি, খড়িমাটি প্রভৃতি খাওয়ার ইচ্ছা তার থাকে। নানা প্রকার অপাচ্য দ্রব্য সে খাইতে তার স্পৃহা থাকে। প্রতিক্রিয়ার পর, আলু খাওয়ার পর এবং নুন খাওয়ার পর তার রোগ কিন্তু বেড়ে যায়। তো সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা অ্যালুমিনিয়ার কিছু চারিত্রিক লক্ষণ মানে শিখবো বা জানবো। যে চারিত্রিক লক্ষণগুলো থাকলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই রোগীটি হচ্ছে অ্যালুমিনিয়া রোগী। সেটা হচ্ছে সমস্ত ধারণা ও চিন্তা তার এলোমেলো। কোনো কথা বলার সময় মনে হয় যেন অন্য কেহ তার ভিতর হইতে কথা বলতেছে, অর্থাৎ সে নিজে কথা বলতেছে না, অন্য কেউ তার সাথে কথা বলতেছে। লেখাপড়ার, কথাবার্তায়, দৈনন্দিন কাজকর্মতে সে যথেষ্ট ভুল করে থাকে। সময় অতি ধীরে ধীরে কাটে। ১ ঘন্টা ১ দিন বলে মনে করে, অর্থাৎ ১ ঘন্টাকে ১ দিন বলে তার মনে হয়, এরকম একটা অবস্থা। অত্যন্ত বাকপটু, কথা বলতে খুব পছন্দ করে। হ্যাঁ, সমস্ত বিষয় তাড়াহুড়া করে। কোনরূপ ধারালো অস্ত্র, বন্দুক বা পিস্তল দেখিলে তা তা মানে সেটা দ্বারা সে আত্মহত্যা করার তার ইচ্ছা জাগে। কিন্তু সে মৃত্যুকে ভয় পায়, ফলে সে কিন্তু আত্মহত্যাটা করতে পারে না। সরলান্তেই নিশ্চয়তা তার থাকে। এমনকি নরম পায়খানা নিঃস্বরেও অতি তার কুণ্ঠনের আবশ্যকতার প্রয়োজন হয়। অর্থাৎ পায়খানা নরম, কিন্তু তারপর দেখা যায় তাকে কুণ্ঠন দিতে হচ্ছে। কুঁথুনি না দিলে তার পায়খানাটা আসলে আসতেছে না। প্রসাব করতে বসলে অনেকক্ষণ পরে ধীরে ধীরে প্রসাব আরম্ভ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে চা, খড়িমাটি, কয়লা, কাঠকয়লা, পোড়া মাটি, ভাঙ্গা কলসির টুকরা ইত্যাদি সে খাইতে ভালোবাসে। আলু ও শ্বেতসার জাতীয় দ্রব্য সে মোটেই সহ্য করতে পারে না, কারণ এসব খাদ্য খাইলেই কিন্তু তার রোগ বৃদ্ধি হয়। ফিডার নির্ভরশীল শিশুদের রিকেট বা দৈনিক খর্বতা এবং প্রায় কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। অত্যন্ত শীতার্ত কিন্তু গাঢ় ত্বকের শুষ্কতা নিবারণের জন্য গোসল করিতে কিন্তু সে ভালোবাসে। মেয়েদের বিদাহী ও হলদে রঙের প্রচুর পুদস্রাব হয়ে থাকে। পায়ের গোড়ালি পর্যন্ত এই স্রাবগুলো পড়ে থাকে। যেখানে লাগে সেখানে অত্যন্ত চুলকায়, ক্ষতের সৃষ্টি হয়। জনিদার হতে জ্বরের মুখ ক্ষত হয়। ঠান্ডা বাতাসে শীতকালে আলু খাইলে, হ্যাঁ, একদিন অন্তর অমাবস্যা ও পূর্ণিমায়, হ্যাঁ, কৃত্রিম খাদ্যে সঞ্চালনে, ঋতুস্রাবের পর ও প্রাতকালে, অর্থাৎ ভোরবেলায় সকল ক্রিয়ার কিন্তু তার বৃদ্ধি হয়ে থাকে। এবং শয্যাতাপে চুলকানি বৃদ্ধি এবং নিদ্রাভঙ্গের পর মানসিক ও শিরপ্রিয় থাকে। শীতল পানিতে সে গোসল করতে, হ্যাঁ, চায় এবং আক্রান্ত স্থান পানিতে ধুইলে, শুষ্ক গরম খাদ্য ও পানীয়তে চুপচাপ থাকিলে এবং অল্প সময়েই কিন্তু, অর্থাৎ অল্প গরমে কিন্তু তার রোগের উপশম ঘটে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে জানলাম যে মানে মাথা ঘোরার রোগীদের ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো যে এটি হচ্ছে এলুমিনার রোগী। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা হোমিওপ্যাথিক চিকিৎসক, হোমিওপ্যাথিক রোগী, যাদের মাথা ঘোরার রোগ আছে, সঙ্গে এইসব মানসিক এবং তারপর হচ্ছে অন্যান্য যে লক্ষণগুলো বলা হলো, সেই লক্ষণগুলো আছে, রোগ লক্ষণগুলো আছে, তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ডিএসএমএস, বিএসএমএস, হোমিওপ্যাথিক চিকিৎসক, সবার ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের বুঝতে খুব কষ্ট হয় বা অসুবিধা মনে হয়, তাহলে ভিডিওটিকে আবার পুনরায় দেখার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করব। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।